স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 10 থেকে শুরু করব। এবার আমরা 15 নম্বর দেখব। এখানে বলল কোনো স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে বিষয়টা এমন যে ধরুন এখানে একটা মিনার আছে, ঠিক আছে? ওকে, এখানে একটা মিনার আছে, বলতেছে কোনো স্থান থেকে, আমি মনে করলাম এই স্থান থেকে, ওকে, এই স্থান থেকে 60 মিটার যদি এগিয়ে আসি, ধরুন এটা 60 মিটার এগিয়ে আসলাম, তাহলে এটা কি হইলো, এখানে যখন 45 ডিগ্রি হইতো এখন হয়ে যাচ্ছে কত, 60 ডিগ্রি। এখন কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি। তার মানে আগে ছিল 45 ডিগ্রি, এখানের মধ্যে যখন আমি এই স্থান থেকে 60 মিটার এগিয়ে আসছি তখন এখানে হয়ে গেছে কত, 60 ডিগ্রি। এই জায়গায় হয়ে গেছে 60 ডিগ্রি। এখন আমাকে বলতেছে এই মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমি একটা নামকরণ করে দিই, এ বি সি এবং ডি। যেহেতু এখন ধরে নিব আমরা আমাদের কাজ করার সুবিধার্থে আমরা বিসি সমান ধরবো এক্স, বিসি সমান ধরবো কি এক্স, তাহলে এখানে এক্স লিখে রাখি। আর এ বি সমান ধরবো আমরা এইচ, উচ্চতাকে আমরা ইংরেজিতে বলি হাইট, হাইটের এইচ আমরা এখানে দিয়ে সংবোধন করলাম কাজের সুবিধার জন্য জাস্ট। এখন এখানে দেখুন বিডিকে ভেঙে নিই আমরা আগে, নাহলে পরবর্তীতে সন্দেহ থেকে যাবে। বিডি সমান, দেখুন এই বিডিটা আমরা কিভাবে পাইতে পারি, ভেঙে ভেঙে বিসি প্লাস সিডি, বিসি আর সিডি যোগ করলে আমরা কি পাচ্ছি, বিডিটা পেয়ে যাব। তাহলে বিসি প্লাস সিডি, এখন বিসি সমান কি এক্স, তাহলে বিসির বদলে এক্স বসাইলাম, প্লাস আছে বসাইলাম, সিডি মানে কি 60, তাহলে 60 বসিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে এই কোণটাকে নিয়ে আমরা এই দুইটাকে ইউজ করে কোন ত্রিকোণমিতিক অনুপাতকে ইউজ করতে পারি, খুব সহজে বলতে পারি যে ত্রিভুজ এবিসি হতে, ত্রিভুজ কি হতে, এবিসি হতে ট্যান অনুপাতকে ইউজ করতে পারি। ট্যান অনুপাত কাকে ইউজ করব, এসিবি কোণে ইউজ করব। এসিবি সমান ট্যান অনুপাত ইউজ করলে, দেখুন ট্যান অনুপাত যদি আমি এসিবি কোণে ইউজ করি, মানে সি কোণের সাপেক্ষে ট্যান অনুপাত ইউজ করলে, ট্যান মানে হলো লম্ব ভাগ ভূমি, তাহলে এই সি কোণের সাপেক্ষে লম্ব হলো এইচ, এইচে লিখে ফেলি, এইচ না লিখলে এবি লিখুন, আর ভূমি হলো বিসি, তাহলে এবি ভাগ বিসি। ক্লিয়ার? এতটুক থেকে এসিবির মান কত, যদি আপনারা উপরের দিকে তাকান, এই এসিবির মান হলো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি লিখলাম। এখানে দেখুন এবির মান দিছি এইচ আর বিসির মান দিছি কত, এক্স, তাহলে বসিয়ে দিলাম। এখন এখান থেকে লক্ষ্য রাখবেন tan 60 ডিগ্রি মান কত, √3। এদিকে এইচ আছে, এইচ রাখবো, এক্স আছে, এক্স রাখলাম। এখন আমাদের মান এখান থেকে বের করে নিতে হবে এক্সের, কারণ আমরা বের করব কিসের মান, এইচের মান বের করব, ঠিক আছে? এইচের মান যেহেতু বের করব, এক্সের মান বের করে নেব। তাহলে এক্সকে রাখলাম, এইচ আছে লিখে রাখলাম, এ শুধু জায়গা ওদল বদল করবে, এ ভাগাকার আছে এদিকে গেলে গুণাকার হবে, এই গুণাকার আছে এদিকে আসলে ভাগাকার হবে, জাস্ট এটুকু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটাকে আপনি চিহ্নিত করলে করে রাখবেন, না করলেও কোনো সমস্যা হওয়ার কথা না, হবেই না। তাহলে ত্রিভুজ, এরপর আমরা আরেকটা ত্রিভুজ আছে এ ডিবি, এটাতে ইউজ করব, ঠিক আছে? এডিবিতে ট্যান অনুপাত ইউজ করব। তাহলে ট্যান এ ডি বি সমান, তাহলে এই ডি কোণের সাপেক্ষে ট্যান অনুপাত ইউজ করলে তাহলে লম্ব আর ভূমি লাগবে, ট্যান মানে হলো লম্ব ভাগ ভূমি, তাহলে এই ডি কোণের সাপেক্ষে লম্ব হলো এবি, ভূমি হলো বিডি, এডি ডিভাইডেড বাই বিডি। এখন দেখুন এখানের মধ্যে এডিবির মান আমরা কি দেখতে পেলাম, এডিবির মান দেখতে পাচ্ছি 45 ডিগ্রি, আর এডির মান কতটুকু দেখতে পাচ্ছেন, সরি এখানে হবে এবি, এই যে এবিটা এখানে ক্লিয়ারিফাই হয়ে যায়, ওকে, এটা হলো এবি। আশা করি ক্লিয়ার। এখন এটার মান পাইছি tan 45 ডিগ্রি পাইলাম, এডিবির মান হলো 45 ডিগ্রি, আর এবির মান আমরা দেখতে পেয়েছিলাম এইচ, আর বিডির মান কতটুকু একটু উপরে গিয়ে দেখি, বিডি হলো এক্স প্লাস 60, তাহলে এক্স প্লাস 60টা আমরা এখানে লিখে ফেললাম। তাহলে এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছি। তাহলে tan 45 ডিগ্রির মান কত, 1, তাহলে এখানে এইচ আছে, এইচ বসালাম। এক্স মানে আমরা কি ধরছিলাম, এক্স মানে কি বের করছিলাম, এইচ ডিভাইডেড বাই √3, তাহলে এইচ ডিভাইডেড বাই √3 দিলাম, প্লাস 60 আছে বসিয়ে দিলাম। এখন করার পালা। এখানের মধ্যে লক্ষ্য রাখুন, এইচ ডিভাইডেড বাই √3 প্লাস 60টা পুরোটা যদি আমি 1-এর সাথে গুণ করি, এই পুরোটাই আমি ফেরত পাবো। যদি 5-এর সাথে 1 গুণ করি 5-এই তো ফেরত পাই, 2-এর সাথে 1 গুণ করলে 2 ফেরত পাই, তাহলে এই পুরোটার সাথে 1 গুণ করলে পুরোটাই তো ফেরত পাবো। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে এখান থেকে করা যাক, এইখান থেকে আমরা লিখতে পারতেছি এইচ ডিভাইডেড বাই √3 প্লাস 60। আশা করি বুঝতে পারছেন, এই পুরোটাকে আমি 1 দিয়ে গুণ করলে এই পুরোটাই ফেরত আসবে, তাহলে সমান দিয়ে এদিকে বেঁচে থাকতেছে আর এইচ। ওকে, এটা কেন করলাম, এদিকে এই পুরোটা ভাগ আকারে আছে,
এখন এটা যদি এই দিকে যায় তাহলে গুণাকার রূপ লাভ করবে, যেহেতু সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে পক্ষান্তর হয়েছে। এখন এদের মধ্যে কি করা যায়, আমরা এখানের মধ্যে আমরা লসাগু নিতে পারি, সেটা হলো √3। এখানের মধ্যে দেখুন এইচ আছে লিখে রাখলাম, প্লাস 60-র সাথে √3 গুণ হবে, যেহেতু 60-র নিচে কিছু নাই মানে 1, √3 দিয়ে 1 গুণ করলে √3 আসবে, সেটা 60-র সাথে গুণ হলে 60√3 হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই যে √3 যেটা ভাগ আকারে আছে এটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, গুণাকার রূপ লাভ করবে। তাহলে এইদিকে যা আছে তা লিখুন, ভাগ √3টা ওইদিকে গেলে কি হচ্ছে, গুণ √3 ইন্টু এইচ হচ্ছে। এখন আমরা যেহেতু এইচ এর মানটা বের করবো, এইচটাকে ওই পাশে পাঠিয়ে দিই, এটার আগে কিছু নাই মানে কি যোগ, এটা এইদিকে চলে আসলে বিয়োগ গ্রুপ লাভ করবে। এখানে √3 এইচ আছে লিখে রাখলাম, এখানে 60√3 আর বেঁচে আছে সেটা লিখে ফেলতে পারতেছি। এখান থেকে দেখুন এইচ কমন যাবে কোন জায়গায়, 60√3 এখানে লিখতে পারতেছি, এখানে এইচ কমন যাচ্ছে, তাহলে গেলে √3 আছে মাইনাস এইচ থেকে এইচ নিয়ে ফেলছেন আর কিছু নাই মানে 1। এখন √3 - 1টা এখানে গুণ আকারে আছে, এটা যখন এই পাশে চলে আসবে ভাগাকার রূপ লাভ করবে। উপরে আপনার 60√3 আছে সেটা হুবহু লিখে রাখলাম, নিচে এইচ আছে। তাহলে সরাসরি আমরা ক্যালকুলেটরে দিয়ে এইচ সমান কত সেটা বের করে নেব। আমার এখানে আসতেছে 141.96। এখানের মধ্যে আমার এখানে একটু করে ডিসপ্লে চলে যাওয়ার কারণে এখানে মাইনাসটা উঠতেছে না, আশা করি আপনারা নিজেরা করলে মাইনাসটা দিয়ে বুঝতে পারবেন। এখানের মধ্যে শুধু ডিসপ্লের কারণে উঠতেছে না, আমি দিয়েছি, যার কারণে আমার মানটা আসছে কত, 141.96। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। তাহলে আমরা লিখতে পারতেছি 141.96। তাহলে এইচ মানে কি ধরছিলাম আমরা, এইচ মানে ধরছিলাম ওই মিনারের উচ্চতা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মিনারের উচ্চতা। মিনারের উচ্চতা পেয়ে গেছি, তাহলে মিনারের উচ্চতা লিখে দিতে পারছি। এই জায়গা থেকে 141.96 মিটার হয়ে গেল। এটাই হলো আমাদের গন্তব্য আনসার 15 নম্বরের। এবার 16 নম্বর দেখব। এখানে বললো একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। প্রশ্নে বলতেছে ধরুন এটা একটা নদীর তীর আর একটা একটি নদীর তীর, তার মানে এটা পুরোটা একটা নদী, ঠিক আছে। আমি এটা সমান করে নিলাম, তাহলে মনে করুন এটা একটা নদীর তীর, এটা একটা নদীর তীর। এই নদীর তীরে একটি টাওয়ার আছে আর এই নদীর তীরে একজন লোক দাঁড়িয়ে আছে। যখন লোকটি দাঁড়িয়ে আছে তখন টাওয়ারের শীর্ষবিন্দুর সাথে তার উন্নতি কোণ হয় কত, তার উন্নতি কোণ হয় 60 ডিগ্রি, ঠিক আছে। তার উন্নতি কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন এর পরের বাক্যে বলল যখন সে এই লোকটা থেকে 32 মিটার পিছিয়ে যাবে, মানে লোকটি যে স্থানে আছে তার থেকে যখন 32 মিটার পিছিয়ে যাবে তখন তার কৌণিক অ্যাঙ্গেলটা আমাদের তৈরি হচ্ছে কত, 30 ডিগ্রি। তখন তার কৌণিক অ্যাঙ্গেলটা আমাদের তৈরি হচ্ছে কত, 30 ডিগ্রি। আমি আরেকবার ক্লিয়ার করি। ধরুন একটা নদীর তীরে একটা টাওয়ার আছে, আরেকটি নদীর তীরে আরেকজন লোক আছে, মাঝখানে মনে করুন এতটুকু নদী। তাহলে এই টাওয়ারের সাথে ওর কৌণিক অ্যাঙ্গেলটা কি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। এখন ওই লোকটা যে স্থানে আছে সে স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে টাওয়ারের উচ্চতায় টাওয়ারের শীর্ষবিন্দুতে কৌণিক অ্যাঙ্গেল তৈরি হয় তোমার 30 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই নদীর বিস্তার কতটুকু এবং টাওয়ারের উচ্চতা কতটুকু। তাহলে আমি যেহেতু জানি না, তাহলে এটাকে এইচ ধরে নিব, এটাকে এক্স ধরে নিব, ঠিক আছে, মানে কাজের সুবিধার জন্য। এখন এটাকে নামকরণ করে দিই এ বি সি ডি, আমরা কাজের সুবিধার্থে আমরা আমাদের মতো করে নিলাম। এখন আমরা করব, দেখুন এখানে যেহেতু দেখতেছি এবিসি ত্রিভুজ, তাহলে আমরা যেহেতু এক্স ধরে নিছি সেটা লিখে নিই। ধরি কি সমান এক্স, বিসি সমান, এই যে বিসি সমান কি পেয়ে নিয়েছি এক্স, আর এবি সমান কি নিলাম, এইচ নিয়েছি, এবি সমান এইচ নিলাম। আবার এটাকে একটু ভেঙে নিই, বিডি সমান লিখতে পারি, বিডি সমান, বিডিকে আমি ভেঙে লিখতে পারি বিসি প্লাস সিডি লিখতে পারি। তাহলে বিসি প্লাস সিডি লিখি, বিসি প্লাস সিডি। তাহলে বিসির মানটা কত, এক্স, তাহলে এখানে এক্স বসাই, প্লাস সিডির মান কত 32, তাহলে 32 বসিয়ে দিলাম। তাহলে বিডির মান আসলো এক্স প্লাস 32। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখন আমরা এই কৌণিক অ্যাঙ্গেলটাকে ইউজ করে এটার অনুপাতে, মানে এটার উপর নির্ভর করে আমরা ট্যান অনুপাত ইউজ করব। এটার উপর নির্ভর করে আমরা কি ইউজ করব, ট্যান অনুপাত ইউজ করব। তাহলে ট্যান মানে কি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তাই এটার সাপেক্ষে এই কোণের সাপেক্ষে লম্ব কি হবে, এ হবে, আর ভূমি হবে এ। তাহলে আমি একটু ক্লিয়ার করি, ত্রিভুজ এ বি সি হতে, ত্রিভুজ এ বি সি হতে আমরা ট্যান ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতেছি।
এই সি কোণের উপর নির্ভর করে, তাহলে এ সি বি লিখবো, ঠিক আছে, এ সি বি। তাহলে কোনিক অ্যাঙ্গেল এ সি বির উপর নির্ভর করে ট্যান অনুপাত ইউজ করলে, ট্যান মানে হলো লম্ব ভাগ ভূমি, লম্ব হলো এ বি আর আপনার ভূমি হলো বিসি, ঠিক আছে। মান বসিয়ে দেন এবার। ট্যান এ সি বির মান কত, 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি বসিয়ে দিলাম, সমান দিয়ে এ বির মান আমি জানি না, এইচ দিয়েছিলাম ধরছিলাম, এটা বসিয়ে দিব, আর বিসির মান কত ধরছি এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম। ক্লিয়ার এতটুক? এখন এখানে থাকান ট্যান 60 ডিগ্রির মান কত, √3, আর এখানে আছে এইচ ডিভাইডেড বাই এক্স। এখানের মধ্যে জাস্ট জায়গা অদল বদল করবে। কিভাবে করে দেখুন, এটা ভাগ আকারে থাকা এক্সটা এদিকে গেলে গুণাকার রূপ লাভ করবে, আর যখন এই এক্স এই পাশে যাবে তখন √3টা গুণাকারে থাকাটা এই পাশে যখন চলে আসবে সেটা ভাগাকার রূপ লাভ করবে। তাহলে ভাগাকার রূপ লাভ করলে ভাগাকারে দেখা দিই √3 উপরে আছে এইচ। ক্লিয়ার? এটাকে আপনি 1 নং সমীকরণ দিয়ে রেখে রাখলেন, না রেখে রাখলেও কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়, হবেই না। তাহলে এবার আমরা ত্রিভুজ এবিসি নিয়ে করছি, এখন এই কোনিক অ্যাঙ্গেলটাকে নিয়ে করব। তাহলে ত্রিভুজ এডিবি বা এবিডি হতে, ওকে, তাহলে ত্রিভুজ এ বি ডি হতে, ঠিক আছে, আমরা ট্যান অনুপাত ইউজ করবো না, ট্যান কোণ দিব এ ডিবি, তাহলে ডি কোণের সাপেক্ষে ট্যান অনুপাত ইউজ করছি, তাহলে ট্যান মানে লম্ব ভাগ ভূমি, লম্ব হবে আপনার এ বি, ভূমি হবে আপনার পুরোটা মানে বিডি, তাইলে এ বি ডিভাইডেড বাই বিডি। তাহলে ট্যান লিখতে পারতেছি এডিবি কোণের মান আছে আমাদের 30 ডিগ্রি, সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এবির মান আমরা দেখে আসি আর বিডির মানটা দেখে আসি। দেখুন এবির মান হলো এইচ, এই যে এখানে, আর বিডি হলো এক্স প্লাস 32। ক্লিয়ার? এখন এখানে বসিয়ে দিব এইচ ডিভাইডেড বাই এক্স প্লাস 32। এখন ট্যান 30 ডিগ্রির মান কত আমরা জানি, ট্যান 30 ডিগ্রির মান জানি 1 ডিভাইডেড বাই √3। ক্লিয়ার? সমান দিয়ে এইচ আছে বসাইলাম, এক্স এর মান কত বের করছি, এইচ ডিভাইডেড বাই √3, সেটা আমরা এখানে বসিয়ে দিব। ক্লিয়ার? এইচ ডিভাইডেড বাই √3 প্লাস 32 আছে, বসিয়ে দিলাম। এটা আমরা একটু এদিকে নিয়ে করি, তো যদি আমরা একটু এদিকে করি কাজ, যাতে বুঝতে কোনো প্রকার ঝামেলা না হয়, যেমন আছে তেমন লিখলাম 1 ডিভাইডেড বাই √3, ঠিক আছে, 1 ডিভাইডেড বাই √3, আর এখানে আছে আপনার কি এইচ, তো এইচ লিখলাম, এইচ ডিভাইডেড বাই √3 প্লাস 32, তার মানে একটা লসাগু নেন, সেটা হবে √3, এইচ আছে বসিয়ে দিলাম, প্লাস দিয়ে 32-র সাথে √3 গুণ আকারে বসবে, তাই 32 √3 বসিয়ে দিতে পারতেছি। ক্লিয়ার? এটা 3, হ্যাঁ। এখন এখানে তাকান, 1/√3 থাকলো, সমান দিলাম এইচ, এই যে √3 আকার আছে, মনে করুন একটা সমান চিহ্ন বরাবর টান যেটা আছে, এর উপরেরগুলো হলো লব, নিচেরগুলো হর। এখন হর যদি নিজেও একটা ভগ্নাংশ হয়, তাহলে ভগ্নাংশের হরটা উপরের লবের সাথে গুণ আকারে বসে যায়। আমি একটু ভেঙে দেখাই আপনাকে, এইচ আছে না, এটা লিখলাম, গুণ দিব, গুণ দিয়ে এই জিনিসটা যখন হরের মধ্যে ভগ্নাংশ থাকে তখন উল্টিয়ে লিখতে হয়, তাহলে √3 উপরে চলে যাবে, আর এইচ প্লাস 32√3 নিচে থাকবে। ক্লিয়ার? এইচ প্লাস 32√3 নিচে থাকতেছে। এখন এখান থেকে যদি করি 1 ডিভাইডেড বাই √3 করলাম, এইচ আর √3 গুণ আকারে থাকবে, তাহলে √3 এইচ লিখতে পারতেছি, নিচে আছে আপনার এইচ প্লাস 32√3। ক্লিয়ার? এখন কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি হয়, এইচ প্লাস 32√3কে 1 দিয়ে গুণ করলে এইচ প্লাস 32√3 আসবে। এখন এই জায়গায় দেখুন √3 ইন্টু √3 কী হয়, আমি আপনাদের 15 নম্বর কি 14 নম্বরে দেখিয়েছিলাম যে √3 গুণ করলে কি হয়ে যায়, 3 হয়ে যায়, আর এইচ আছে বসিয়ে দিব। ক্লিয়ার? এতটুকু আশা করি বুঝছি। এখন এখানে তাকান, এই এইচটা ওই পাশে পক্ষান্তর করলে আর থাকে 32√3, তাহলে 3h লিখলাম, এই এইচের আগে কিছু নয় মানে প্লাস, তার মানে এটা যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে। এখন এখানে যদি করি 32√3, তাহলে এখানে থাকতেছে আপনার কি 3টা এইচ থেকে একটা এইচ চলে গেলে আর থাকে 2টা এইচ। এখন ওই পৃষ্ঠে গিয়ে করি আপনাদের জন্য। দেখুন এখন এখানের মধ্যে দেখুন এতটুকু ছিল লাস্ট স্টেপ, এইখান থেকে আমরা করতে পারি, 2টা এখানে গুণাকার আছে, যখন এইচের পাশাপাশি আছে মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে গুণাকার আছে, এটা যদি এই পাশে চলে আসে ভাগাকার রূপ লাভ করবে, উপরে 32√3 আছে বসিয়ে দিলাম, সমান দিয়ে এইচ বসিয়ে দিতে পারতেছি। এখন 32√3কে 2 দিয়ে আমরা যদি এই 32কে কাটি তাহলে হয় 16, তাহলে এইচ সমান 16√3, এইচ সমান 16√3ও লিখে দিতে পারেন। আপনি চাইলে এটাকে ভেঙে আরেক স্টেপ বাড়িয়ে যেটা 16√3 ক্যালকুলেটর আসলে ততই লিখতে পারেন। আমাদের চলে আসছে 27.71, তাহলে আমরা 27.71 লিখে দিতে পারতেছি এইচ এর মান। এখন আমাদের বলছে শুধু এইচ বের করলে হবে না, এইচ মানে কি আমাদের,
এইচ মানে হলো টাওয়ারের উচ্চতা, তাহলে টাওয়ারের উচ্চতা তো বের করে ফেলছি, সেটা লিখে দিই। টাওয়ারের উচ্চতা আমাদের কত আসছে, টাওয়ারের উচ্চতা 27.71 মিটার। এতটুকু তো বুঝে গেছি। এখন আমরা এক্সের পরিমাণটা বের করতে হবে, মানে মানে এই নদীর বিস্তারটাও আমাদের বের করতে হবে। তাহলে নদীর বিস্তার বের করতে হলে আমরা একটা 1 নং সমীকরণ লিখছিলাম, x সমান h ডিভাইডেড বাই √3। তাহলে 1 নং সমীকরণ হতে পাই দিয়ে আমরা লিখে ফেলবো x সমান h ডিভাইডেড বাই √3। তাহলে 1 নং হতে পাই x সমান h ডিভাইডেড বাই √3। তাহলে যেহেতু আমি x এর মান বের করব, h এর মানটা বসিয়ে দিই। তো h সমান কি পাইছিলাম আমরা, এটা পাইছিলাম, এটাও পাইছিলাম। তাহলে এটা বসিয়ে দিই যাতে করে আমাদের কাজ করার সুযোগ সুবিধা বেশি পাই। 16√3 আছে, বসিয়ে দিই 16√3। নিচে আছে √3, লিখে নিলাম। এই √3 কেটে গেছে, আর বেঁচে আছে কি 16। তাহলে আমরা নদীর বিস্তারও পেয়ে গেছি। সুতরাং নদীর বিস্তার 16 মিটার লিখতে পারতেছি। তাহলে নদীর বিস্তার 16 মিটার। তাহলে এতটুকুই আমাদের আনসার শেষ। এবার আমরা দেখব 17 নম্বর। এবার 17 নম্বর দেখি, এখানে বলেছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে লেগেই আছে, বিচ্ছিন্ন হয় নাই, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে ধরুন এটা একটা 64 মিটারের খুঁটি, ঠিক আছে, এটা সম্পূর্ণ না ভেঙে, সম্পূর্ণ না, আর এটা হলো ভূমি, এটা একটা খুঁটি আর এটা একটা কি ভূমি। এখন এখানে বলতেছে খুঁটিটা এই জায়গায় মনে করুন ভেঙে গেছে, ওকে, খুঁটিটা মনে করুন এই জায়গায় ভেঙে গেছে, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয় না, এটা ডাইরেক্ট এতটুকু অংশ আছে না, এটা গিয়ে সোজা এই জায়গায় গিয়ে পড়ছে। তাহলে পড়ার কারণে এখানে কি হইলো, এতটুকু মনে করেন ভেঙে এই জায়গায় গিয়ে পড়ছে, যার কারণে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন এই পুরোটার মান বলতেছে আমার কত, 64 মিটার ছিল। ক্লিয়ার? 64 মিটারের একটা খুঁটি ছিল, একটা ভেঙে গিয়ে কিছু দূরে, ভেঙে যাওয়ার পর এটা অবিচ্ছিন্ন অবস্থায়, মানে বিচ্ছিন্ন অবস্থায় না হয়ে অবিচ্ছিন্ন অবস্থায় ডাইরেক্ট গিয়ে কিছু হয়ে পড়লো, ভূমির কিছুটা দূরে গিয়ে পড়ছে এবং তখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলতেছে এই ভাঙ্গা অংশের পরিমাণটা কতটুকু। যেহেতু আমি জানি না ভাঙ্গা অংশের পরিমাণ কতটুকু, তাহলে আমি চিন্তা করলাম এখানের মধ্যে আমি এক্স, এটার মান এক্স ধরে নিব। ক্লিয়ার? এটার মান এক্স ধরে নিব এবং এটার মান, এবার 17 নম্বর দেখি, এখানে বলেছে 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলতেছে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে যেমনটা বলতেছে, মনে করুন এটা একটা 64 মিটারের খুঁটি, ওকে, এটা মনে করুন একটা কি 64 মিটারের খুঁটি, এটার এটা হলো ভূমি, এই জায়গায় হলো ভূমি, এই অংশটা, এই পুরো খুঁটিটার মনে করুন এই জায়গায় ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই ভাঙ্গা অংশটা বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন না হয়ে এ লেগে থেকে অবস্থায় এই ভাঙ্গা অংশটা গিয়ে এই জায়গায় পড়ছে। তাহলে এই জায়গায় পড়ার কারণে এইখানে এতটুকু সংযুক্ত হইলে আমাদের কি হচ্ছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। আর এটার মান বলতেছে খুঁটিটার যে 64 মিটার, এই পুরোটার মান বলতেছে কি 64 মিটার। তাহলে আমার এখন বের করতে বলতেছে এই ভাঙ্গা অংশ যতটুকু ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই জায়গায় গিয়ে পড়ছে, এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা নির্ণয় করো। যেহেতু আমি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য জানি না, আমি একে এক্স ধরে নিব। যেহেতু পুরোটা 64, ভাঙ্গা অংশ এক্স, তাহলে বাদ বাকি দণ্ডায়মান অংশ বা দাঁড়ানো অংশটা আমরা লিখতে পারি, পুরো সম্পূর্ণ অংশ থেকে এটা বাদ করলে, সম্পূর্ণ অংশ থেকে ভাঙ্গা অংশটা যদি আমি বাদ করে দিই, মানে 64 থেকে এক্স বাদ করে দিলে, 64 মানে পুরোটা, এক্স হলো ভাঙ্গা অংশটা, যদি বিয়োগ করে দিই আমি, তাহলে খাড়া অংশটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এটা যতটুকু এটাও ততটুকু, কেন, এই পুরো যতটুকু ভাঙছে, যেখানে ভাঙছে এই ভাঙ্গা অংশটা উপর থেকে গিয়ে সোজা এখানে গিয়ে পড়ছে, কোনো প্রকার ঝামেলাই হয় নাই, ঠিক আছে। তাহলে এটা যতটুকু ভাঙছে এই ভাঙ্গা অংশটাই মূলত এখানে পড়ছে, তাহলে ভাঙ্গা অংশ তো সেম, তাহলে ভাঙ্গা অংশ যদি সেম হয়, এটা যদি এক্স হয় এটাও কি হবে, এক্স হবে, খুবই ইজি। তাহলে এখন খুব সহজে আমরা বের করতে পারবো, আমাদের বলে দেওয়া হয়েছে যে ভাঙ্গা অংশের পরিমাণটা কতটুকু, দেখুন কিভাবে বের করি। তাহলে এটার একটা নামকরণ করে দিই, এ, এখানে করলাম বি, এখানে করলাম সি, এখানে করলাম ডি। তাহলে আমরা ত্রিভুজ বি সি ডি হতে লিখে দিতে পারতেছি। তাহলে ত্রিভুজ বি সি ডি হতে আমরা এই কোণের সাপেক্ষে এটা আর এটাকে নিয়ে করলে, এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে হয় সাইন অনুপাত। তাহলে সাইন বি ডি সি সমান, তাহলে সাইন অনুপাত ইউজ করলে বিসি বাই সিডি বিডি লিখতে পারি, বিসি বাই বিডি।
কারণ সাইন সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হলো এটা, অতিভুজ হলো সেটা, এটা। তাহলে সাইন লিখতে পারতেছি, বিডিসি মানে কি 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি লিখতে পারলাম। তাই বিসির মান কত, বিসির মান হলো 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স, আর বিডির মান হলো এক্স। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। এখন সাইন 60 ডিগ্রির মান কতটুকু আমরা জানি, √3 ডিভাইডেড বাই 2। এখন এটা হচ্ছে 64 মাইনাস এক্স, নিচে আছে আপনার এক্স। এখন এই জায়গায় দেখুন √3 সাথে আমরা কোনাকুনি গুণ করে দিব, ঠিক আছে। তাহলে √3 সাথে এক্স গুণ করে দিলে এক্স √3 হয়ে যাচ্ছে, ওকে। আর এটার সাথে কোনাকুনি গুণ করলে 2 ইন্টু 64 মাইনাস এক্স হয়ে যাচ্ছে। এখন এক্স √3কে আবার রেখে দেন, রেখে দিলে কি হবে, এখানে 2-র সাথে 64 একবার হবে, 2-র সাথে এক্স একবার হবে। তাই 2-র সাথে 64 গুণ করলে হয় 128, মাইনাস দিতে পারতেছি, 2-র সাথে এক্স গুণ হলে হয় 2x। ক্লিয়ার, এতটুকু বুঝছি। এখন যেহেতু এক্স এর মান বের করবো, এক্সগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এক্স √3 আছে থাকুক, এই মাইনাস 2xটা এদিকে গেলে প্লাস 2x হয়ে যাবে, সমান দিয়ে আর বেঁচে থাকতেছে আপনার 128। এখান থেকে দুইটা থেকে কমন নিতে পারতেছি এক্স, তাহলে এক্স কমন নিলে আর থাকে √3 প্লাস দিয়ে এক্স নিয়ে ফেলছি, আর থাকতেছে 2। তো এখানে 128 লিখে রাখতে পারতেছি। এক্সের পরপরে যেহেতু √3 প্লাস 2 ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, তার মানে পুরোটা গুণাকারে আছে। তাহলে গুণাকারে থাকা জিনিসটা এই পাশে চলে গেলে সমান চিহ্নের, তাহলে সেটা ভাগাকার রূপ লাভ করবে, আর উপরে 128 আছে সেটা হুবহু লিখে রাখতে পারতেছি। তাহলে সুতরাং এক সমান আমরা বের করে ফেলতে পারবো সরাসরি ক্যালকুলেটরে দিয়ে। আমাদের মান আছে 34.29, তাহলে 34.29 মিটার লিখে ফেলতে পারতেছি। তাহলে এক্স মানে কি, কোটিটির ভাঙা অংশ, তাহলে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য লিখে ফেলতে পারি। ভাঙা অংশের দৈর্ঘ্য বা খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কতটুকু আসছে আমাদের, ভাঙা অংশের দৈর্ঘ্য 34.29 মিটার। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার দেখবো 18 নম্বর। এখানে বলেছে একটি গাছ জ্বরে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলছে এটা একটা গাছ, ঠিক আছে, এটা এমনভাবে ভেঙে গেছে, মনে করুন এই জায়গায় ভেঙে গেছে, ওকে। এটা ভেঙে গিয়ে এই জায়গার মধ্যে 12 মিটার দূরে পৌঁছালো, 12 মিটার দূরে মাটি স্পর্শ করলো। মাটি স্পর্শ করার কারণে এখানে দণ্ডায়মান অংশের সাথে মানে দাঁড়ানো অংশের সাথে, যেহেতু গাছের এতটুক থেকে এতটুক ভেঙে গেছে আর এটা অংশটা কি দাঁড়িয়ে আছে, তাহলে দাঁড়িয়ে থাকা অংশের সাথে কি করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ক্লিয়ার, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এখানে বলছে 12 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করছে। ক্লিয়ার, এতটুকু তো বুঝে গেছি। এখন এক একটা নামকরণ করে দিই, এ বি সি ডি, ওকে। এখন এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন, আমি যেহেতু গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য জানি না, এই পুরো গাছের দৈর্ঘ্য জানি না, তাহলে আমি এইচ ধরে নিলাম, উচ্চতা ধরে নিলাম কত, এইচ ধরে নিলাম। আমরা হাইট থেকে এইচ আসে, সেখান থেকে আমি সেজন্য এইচ ধরে নিলাম। যদি এটা এইচ ধরে নিই, দণ্ডায়মান অংশকে আমি এক্স ধরে নিই, ঠিক আছে, দণ্ডায়মান অংশকে এক্স ধরে নিলাম, তাহলে সম্পূর্ণ উচ্চতা থেকে এই দণ্ডায়মান অংশটা যদি বিয়োগ করে দিই, ভাঙা অংশটা বের হয়ে যাবে। আর এই ভাঙা অংশটাই তো মূলত গিয়ে এই জায়গায় গিয়ে পড়ছে 12 মিটার দূরে, মাটি স্পর্শ করছে, তাই না। 12 মিটার দূরে ভেঙে গিয়ে মাটি যে স্পর্শ করছে, এই ভাঙা অংশটাই স্পর্শ করছে, তাহলে ভাঙা অংশ এইচ মাইনাস এক্স না, তাহলে এখানেও হবে এইচ মাইনাস এক্স। ক্লিয়ার, তাহলে এই বিডি অংশ হবে কি এইচ মাইনাস এক্স। তাহলে আমরা লিখতে পারি এখন ধরি, কি লিখবো, ধরি দিয়ে লিখবো এ সি সমান, মানে এ থেকে সি পর্যন্ত হলো এইচ ধরলাম। ক্লিয়ার, আর ধরছি কি বিসি সমান এক্স, বিসি সমান ধরছি এক্স। আরেকটা ধরছি কি, আরেকটা ধরছি না, বের করছি আরেকটা, এটা সেটা হলো এবির পরিমাণটা, ওকে। এবি সমান কি বের করছি আমরা, সম্পূর্ণ উচ্চতা থেকে বিসিটা বাদ করছি, তাহলে সম্পূর্ণ উচ্চতা এইচ ছিল, তার থেকে দণ্ডায়মান অংশ হলো এক্স, সেটা বাদ করে দিলাম। এখন আমরা কি করতে পারি, এই কোণের সাপেক্ষে আমরা এই দুইটি বাহুকে আমরা ট্যান অনুপাত ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজ বিডিসি হতে লিখতে পারি, ত্রিভুজ বিডিসি হতে, ওকে। ত্রিভুজ বিডিসি হতে ট্যান অনুপাত ইউজ করতেছি না, কোনকে করতেছি, ডিবিসি করতেছি, ঠিক আছে। তাহলে ডিবিসি সমান ট্যান অনুপাত যদি বিকোণের সাপেক্ষে করি, তাহলে বিকোণের সাপেক্ষে লম্ব হবে কে, এই ডিসিডি, ঠিক আছে। তাহলে ডিসি বা সিডি যেটাই বলুন সেটা হবে, আর ভূমি হবে বিসি। ভালোভাবে লক্ষ্য করুন, যদি আপনার এটা হয় কোণ, এটার বিপরীত বাহুটাই হবে লম্ব,
এটার বিপরীত বাহুটাই হবে কি লম্ব, তাহলে এটাকে লম্ব দিলাম আর ভূমি দিলাম এটাকে, যার যার মান বসিয়ে কাজ শেষ করার পালা। ট্যান, দেখুন ট্যান দিলাম, ডিবিসির মান কত 30 ডিগ্রি বসিয়ে দিলাম, সমান দিয়ে ডিসির মান কত আমাদের পাচ্ছি, ডিসির মান পাচ্ছি 12, বিসির মান পাচ্ছি এক্স, তাহলে বসাইতে পারি 12 ডিভাইডেড বাই এক্স, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3, এখানে উপরে আছে 12 ডিভাইডেড বাই এক্স, সেটা বসিয়ে দিলাম, কোনাকুনি গুণ করবো এক্সের সাথে, 1 গুণ করলে এক্স, 12 সাথে √3 গুণ করলে 12√3, যেটা আমরা পেলাম এখানে সেটাই আমরা রাখবো। এরপর আমরা কি করতেছি দেখুন, এই এই কোণটাকে ইউজ করে আমরা আবার ইউজ করব, দেখুন বিডিসি হতে আবার লিখতে পারতেছি সাইন অনুপাত ইউজ করব, ঠিক আছে। সাইন অনুপাত যদি ডিবিসি কোণে ইউজ করি, তাহলে এই কোণের সাপেক্ষে সাইন অনুপাত মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এ, অতিভুজ হবে এ, তাহলে সমান দিয়ে লম্ব হচ্ছে কে বললাম ডিসি আর অতিভুজ হচ্ছে বিডি, তাহলে ডিসি ডিভাইডেড বাই বিডি, আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন এখান থেকে জাস্ট মান বসানোর পালা। সাইন ডিবিসির মান কত পাইছি 30 ডিগ্রি, যা আমরা এখানে চিত্র থেকেই দেখতে পাচ্ছি, ডিসির মান হলো 12, বিডির মান হলো এইচ মাইনাস এক্স, আশা করি ক্লিয়ার, এইচ মাইনাস এক্স। এখানে দেখুন সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, এখন এই যে এখানে 12 ডিভাইডেড বাই আমরা এক্সের ভ্যালু পাইছিলাম না, দেখুন আমি একটু দেখাই, এক্সের ভ্যালু পাইছি 12√3, এখানে বসাবো, দেখুন এইচ মাইনাস এক্সের ভ্যালু 12√3 যেটা আছে সেটা হুবহু বসিয়ে দিলাম। এখন এখানের মধ্যে কোনাকুনি গুণ করার পালা এসে গেছে, এইচ মাইনাস 12√3কে 1-এর সাথে গুণ করলে এইচ মাইনাস 12√3 হয়ে যাবে, আর 12-এর সাথে 2 গুণ করলে 12 দুগুণে হয় 24, ক্লিয়ার। এখন এখানে এইচ এই মাইনাস 12√3টা ওই পাশে গেলে প্লাস 12√3তে পরিণত হবে, আর এখানে 24 আছে বসিয়ে দিতে পারতেছি, তাহলে সুতরাং এইচ সমান, সরাসরি আমি ক্যালকুলেটরে দিয়ে আপনাকে দেখাই, দেখুন মান আসতেছে 44.78, তাহলে 44.78 আমরা মান পেয়ে গেলাম, 44.78, তাহলে এইচ মানে কাকে ধরছি আমরা, এই গাছের উচ্চতাটাকেই আমরা ধরছি, এসি হলো গাছ, এই গাছের উচ্চতাটাকে আমরা এইচ ধরছি, তাহলে আমরা পেয়ে গেছি যখন এইচের মান, তাহলে বসিয়ে দিতে পারি, সুতরাং গাছের উচ্চতা কতটুকু পেয়েছি আমরা 44.78 মিটার, আশা করি ক্লিয়ার। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। আর যারা এর আগের ভিডিওটি দেখেন নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন, আর যারা সৃজনশীলটা দেখতে চান এরপরে, তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন, আশা করি ক্লিয়ার।